আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আম্মা জান খাদিজা দিকে তাকালে আম্মা জান খাদিজা দিকে তাকিয়ে আছেন। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, অতটা সোজা না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। দূরে থাকতে চাইলে সেও আপনাকে দূর করে দেবে, আপনি কমতি দিলে ও আপনাকে কমতি দেবে, আপনি অবহেলা করলে সেও আপনাকে অবহেলা করবে। এটা দুনিয়ার সৃষ্ট, আপন আপন মনে করে সব ঠিক হয়ে যাবে। ও শুধু তাই নয়, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলে, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি দেখি তোমার গায়ে ওই বরণের শাড়িটা, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তোমার গায়ের ওই শাড়িটা এত জায়গায় তালি মারা, এত জায়গায় তালি মারা। ও বিবি খাদিজা, তোমার কি একটা কাপড় লাগবে? মনে হয় একটা নতুন কাপড় তোমার দরকার, একটা পোশাক দরকার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওসব লাগবে না। আল্লাহ পাকের নবী, আমি খাদিজা, আমার সব লাগবে না। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কি লাগবে জানে, আমার কি লাগবে জানে। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাহশরের দিনে যেদিন কেউ কাউকে চিনবে না, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূর্যটা মাথার নিকট চলে আসবে, কেনুগুলো ঠকঠক করে ফুটবে, কেনুগুলো ঠকঠক করে ফুটবে। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনে কেউ কাউকে চিনতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আমাদেরকে ফিরিয়ে দেবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম ফিরিয়ে দেবে, ঈসা ফিরিয়ে দেবে, দাউদ ফিরিয়ে দেবে, ইয়াহইয়া ফিরিয়ে দেবে। আল্লাহ পাকের নবী, ওই দিনে আমি খাদিজা, আপনি যেন আমাকে ভুলবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি খাদিজা, আমার বড়টা ভয় লাগে। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 3.5 হাত কবরের নিচে আমি খাদিজা একা কেমনে থাকবো? আমি খাদিজা, আমি থাকতে পারবো না। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি থাকতে পারবো না। হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর ফারিস্তা যখন আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিনটা কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি আপনি বলেছেন কবরের সওয়াল জবাবটা কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি আমার বড় চিন্তা হয়, আমার বড় চিন্তা হয়। হুজুর আমার লাগবে না, হুজুর আমার নতুন জামা লাগবে না, হুজুর আমার নতুন শাড়ি লাগবে না। আল্লাহ পাকের নবী, আমার দুনিয়াতে আখিরাতে আপনার মধুমালা ভালোবাসা, আপনার মায়া ভরা ভালোবাসা, আপনার প্রেমের বন্ধনটা, আপনার কলিজা ছেঁড়া ভালোবাসা, আমি খাদিজা, আমার জন্য এটাই বড় পাওয়া। আর জোরে বলে, আর বাবারা, আপনার আমার বিবির কিসের চাওয়া? স্বামী যদি ইনকাম ভালো হয় ওটাই হলো আসল স্বামী, ইনকাম খারাপ হলে আসল স্বামী না, ওটা হয় খারাপ স্বামী। এটা করলে চলবে না। আখিরাতকে নিয়ে চিন্তা করে, আখিরাতকে নিয়ে ভাবে। আল্লাহ পাক আপনার নসিবে যেটা রেখে দিয়েছে ওইটাকে আপন মনে করে, নিয়ত করে, আমি আমার স্বামীর হাতটা ধরেছি, মানে এটাকে নিয়ে আল্লাহ পাকে দরবারে, আল্লাহ পাকে জান্নাতে হাত, যেমন বাপ্পা যেমন বিবাহের সময় আমাদের নিকার সময় যেমন হাতটা মিলিয়ে দিয়েছিল, হাতটা মিলিয়ে দিয়েছিল, ওইভাবে এই হাতটা ধরে আল্লাহ পাকে জান্নাতে যেতে চায়। আরো জোরে বলে, এখন কচি সব মামুতে চলছে, কথা ঠিক না ভুল বলেন? এখন সব মামুতে চলছে, ভালোবাসা দিনগার দিন ভাব উঠে যাচ্ছে। টাকা হলে আলহামদুলিল্লাহ খুব ভালো, নিজের বোনের সাথে গল্প করবে, বাপ মার সাথে গল্প করবে। আমাদের লোকটা অনেক খাটাখাটনি করে, পরিশ্রম করে, আর না পারলে আবার আপনাকেই বলবে এই সংসারে থাকা আমার দ্বারা অসম্ভব।
তোমার ভাইটা এত কাজ করেছে, তুমি পারছো না কেন? বলে আম্মা জান খাদিজা আয়েশা হুজুর কম ধৈর্য ধরেছিল। আজকে আমি আমার মায়েদের বলবো, আপনাদের ভিতরে ধৈর্যটা কমে যাচ্ছে, বেশি বেশি আমাদের ধৈর্য ধরতে হবে। তবে সব জায়গায় ভুল নেবেন না। শুনে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মানে বান্দা তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ কি বললেন? বান্দা তোমরা ধৈর্য ধরো। তাহলে আল্লাহ পাক এবার আমাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে আমাকে বুঝতে হবে যে আল্লাহ কোথায় ধৈর্য ধরতে বলেছে। আল্লাহ বলেছেন তোমরা নামাজের ভিতরে ধৈর্য ধরো, তোমরা নামাজটা তাড়াতাড়ি পড়ো, দ্রুতর সাথে আদায় করো না। তোমরা নামাজ আদবের সাথে, অল্প পড়লেও আদবের সাথে, নম্র ভদ্রতার সাথে আদায় করো। তোমরা নামাজে ধৈর্য ধরো। এবার ধরেই নেন আপনার বাপকে ঘর থেকে জামার কলার ধরে আপনার চাচতো ভাই ধরে মাস শুরু করে দিয়েছে, আর আপনি ওখানে গিয়ে বলবেন আল্লাহ পাক কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে বান্দা ধৈর্য ধরে আমি আল্লাহ তার সাথে আছি। ঠিক না ভুল? এটার ব্যাখ্যা তো এটাই, আমি আল্লাহ তার সাথে আছি। আপনার বাপকে, আপনার ভাইকে পাড়ার একজনা ধরে ক্লাবে ধরে মাস শুরু করে দিয়েছে, আর আপনি ক্লাবের সামনে হাতটা বুকে বেঁধে বলবেন যে আল্লাহ পাক বলেছেন তোমরা ধৈর্য ধরো, আমি তোমাদের সাথে আছি। তোমরা আমার বাপ ভাইকে যেমন করে কেলাচ্ছ কেলাও, যেমন করে মারছো মারো, আমি আল্লাহর খাঁটি বান্দা, আমি ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি। আমার বাপকে মারা হয়ে গেলে আমাকে খবর দিও, আমি তারপরে নিয়ে যাব। এই ব্যাখ্যা এখানে চলবে তো? চলবে না। আল্লাহ বলেছে তো মানবেন না কেন? মুরব্বীরা, যুবকরা আমার আওয়াজ বুঝতে পারছো তো নাকি? কারণ আল্লাহই তো বলেছে ধৈর্য ধরতে। আপনার বাপ মাকে মারলো আর বলবেন আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আসেন, মারা হয়ে গেলে এক কল ফোন করবি, সোজা অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাব। এই ব্যাখ্যা এখানে চলবে? আল্লাহ এখানে ধৈর্য ধরতে বলেনি। শোনে, একটু কিছু কিছু জায়গায় এই জামার হাতাটা গোটাতে হয়, জানেন? জ্ঞানী যারা বুঝে তারা শুধুই হাতা গোটানো মানে বুঝতে পেরেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমাদের জামার হাতাটা গোটাতে হয়, এরকম করে রাখলে হয়নি। কিছু সময় কথা ভুল বললাম নাকি? আমার দিন শরিয়াতকে নিয়ে কথা বলে চুপচাপ থাকবো? আল্লাহ পাক সব জায়গায় আমাদের ধৈর্য ধরতে আবার নিষেধ করলেন। তাহলে যেখানে ধৈর্য ধরার কথা সেখানে ধৈর্য ধরি, আর যেখানে আল্লাহ পাক ধৈর্য ধরতে বারণ করেছেন ওই জায়গায় আমরা তামাশা দেখি। অন্যায় দেখলে আমরা গোল করে আমরা দাঁড়িয়ে দেখি। অন্যায় ভাবে কাউকে মারলে, অপমান করলে, বাড়ির পাশে গালাগালি চললে ওখানে আমরা চুপচাপ দাঁড়িয়ে মজা নেই, শুনিস ওদের হচ্ছে হোক না রে, তো আমার না, ফালতু ঝামেলায় কান দেবো কেন? তোমার পাশের বাড়ি যদি ঝামেলা হয়, গালাগালি চলে, আজে বাজে মন্তব্য চলে, ভাইয়ে ভাইয়ে যদি ঝামেলা লেগে যায়, মারপিট চালু হয়ে যায়, আর তুমি চাচতো ভাই বলো পাড়া প্রতিবেশী, হাত বুকে দরওয়াজা দিয়ে ঘরে বসে থাকলে তোমাকেও আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক তোমাকেও জিজ্ঞাসা করবে আমার ওই বান্দাদের ভিতরে তুমি কেন মীমাংসাটা করলে না? তোমার মীমাংসা হয়েছিল মামুল লেগে, তুমি মীমাংসা করতে গিয়েছিলে টাকার লেগে, তুমি মীমাংসা করতে গিয়েছিলে তোমার পিছন দিক দিয়ে ওরা 1000 টাকার নোট গুজে দিয়েছে, তুমি অন্যায়টাকে ন্যায় বলে চালিয়ে দিয়েছো। আল্লাহ পাক তখন ফেরেশতাদের বলে দেবে, এ আমার ফেরেশতারা, এই দুনিয়ায় যারা আমার বান্দার বিচারটা ভুল করেছিল, এ অন্যায় করিনি কিন্তু ও অন্যায় করেছে, আর অন্যায়কারী একে পিছনে গিয়ে সে যেই হোক না কেন অন্যায়কারী ওকে কিছু লোড ভরিয়ে দিয়েছে আর অন্যায়টাকে ন্যায় সাব্যস্ত করেছে। এই আমার ফেরেশতারা একে উল্টো করে ঝোলাও আর লোহার আগুন দিয়ে দুমদাম চালাতে থাকো। চালাবে কে? আল্লাহ পাকে। তাদেরকে ছাড়া 2 নম্বরই কথা বলে।
দুই নম্বরই বিচার করবে সে যেই হোক না, আমি করলে আমার জন্য আইন সমান, আপনি করলে আপনার জন্য আইন সমান। আবার কেউ যদি সঠিক বিচার করে আমার আল্লাহ পাক বলবে একে একটা সম্মানের চেয়ারে বসিয়ে দাও। জোরে বলে। এবার তাহলে গ্রামে যারা বিচারপতি আসেন বিচার করে তারা ভেবে দেখুক হারিসার গরম লোহার শিক্ষাবে কি বিভিন্ন জন্তু জানোয়ারের মাথার ঘেনুগুলো গরম করে টকবক করে খাওয়ানো হবে। দুনিয়ায় যাদের টাকা সম্পদ মেরেছে, দুনিয়ায় যাদের অর্থ মেরেছে, লুট করে নিয়েছে, বিনা মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামে সুব্যবস্থা করে রেখে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কোথায় মন যাচ্ছে আপনাদের? বাইক লাগবে নাকি করছি? এদিকে দেখো কোন দিক বলে। তাহলে দুনিয়ার মধ্যে বিচারটা যদি সঠিক হয় আল্লাহ পাক আপনার জন্য বিচারটা সঠিক করে দেবে। ও যুবকেরা, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আইন সবার জন্য সমান। আমি যেটা বললাম বিচারটা কে করেছিলেন? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবী করতে হুজুরের বিচারের সাথে আপনার গ্রামে যারা নেতৃত্ব আছে, আপনার গ্রামে যারা বিচার করে তাদের সাথে মেলান। আবু জেহেলও বিচার করতে, ওমর হুজুর বিচার করতে। আবু জেহেলের বিচার আর হযরতে ওমর হুজুরের বিচার দুটো কিন্তু এক না আলাদা। কথা বলেন, আবু জেহেল ভালো বিচার করবে? হ্যাঁ করবে। যদি আবু জেহেল মার্কা নেতা পেয়ে যান, আবু জেহেল মার্কা বিচারপতি আপনার গ্রামে থাকে, ও যুবকেরা অতটা সোজা না। আবু জেহেলের মতো বিচার করলে, আবু জেহেলের মতো ব্যবহার রাখলে, আবু জেহেলের মতো আখলাক রাখলে, আবু জেহেল কি করত? অপরিচিতর কাছ থেকে উনি মালগুলো ছেড়ে নিতে। আবু জেহেল কি করত? ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিতে। আবু জেহেল কি করতে? মহিলাদেরকে হেনস্থা করতে। আবু জেহেল কি করতে? মালের দামকে বাড়িয়ে দিতে। আবু জেহেল কি করতে? আল্লাহর নবীর বিপক্ষে চলতে। ও যুবকেরা, আবু জেহেলের ঠিকানা কিন্তু জাহান্নাম। আবু জেহেলের ঠিকানা জাহান্নাম। ও জীবনে জান্নাতে যেতে পারবে না। ও ভাইজানেরা, শুধু তাই নয়, আর যদি আপনার আমার গ্রামে, যদি আপনার আমার গ্রামে যারা বিচার করে, যারা নেতৃত্ব দেবে, এরা যদি আবু জেহেলের মতো বিচার করে, আবু জেহেলের ঠিকানা যেমন জাহান্নামে গেল। আল্লাহ পাক বলে দেবে আমার বান্দাকে কষ্ট দিল, আমার বান্দা থেকে ৫,০০০ ১০,০০০ টাকা নিল, আমার বান্দাকে আঘাত দিল, আমার বান্দার মনে কষ্ট দিল। ও ভাইজানেরা আমার, এই দুনিয়াবি নেতাদেরকে, এই দুনিয়াবি লোকদেরকে, এই দুনিয়াবি লোক লালসাকারীদেরকে আবু জেহেলের কাতারে দাঁড় করে দাও, এদেরকে জাহান্নামে লাইনে দাঁড় করে দাও। ও ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দেবে তারা আমার হযরতে ওমরের মতো বিচার করেছে, হযরতে আবু বকরের মতো বিচার করেছে, হযরতে ওসমানের মতো বিচার করেছে। ও ভাইজানেরা আমার, যারা আবু জেহেলের মতো করেছে ওদের আবু জেহেল লাইনে দাঁড়িয়ে যাবে। যারা ওমর হুজুরের মতো, ওসমান হুজুরের মতো, হযরতে আলী হুজুরের মতো, ও ভাইজানেরা আমার, এদের মতো বিচার করেছে, আল্লাহ পাক জানিয়ে দেবে, আল্লাহ পাক বলে দেবে ও আমার ফারিস্তারা এদেরকে এই জান্নাতি লাইনে দাঁড় করিয়ে দাও। আর জোরে বলে। আচ্ছা, আমার অজনে রাগ হচ্ছে না? এমন কথা বললে একটু রাগ হওয়ার কথা, তবে আপনাদের সবার রাগ হবে না। এই ঝাড়া পার্টি আছে, আমি কাউকে নাম করলাম না, তাদের একটু রাগ, রাগ মানে ভিতরে ভিতরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে আমার জন্য, ওখান থেকে গালাগালি শুরু করে দেবে। তবে শোনে, মুফতির ফতোয়া মিলিয়ে নেবে, যারা মানুষের সম্পদকে লুণ্ঠন করে নেয়,
মানুষের কাছ থেকে 10,000 5,000 ইচ্ছাকৃতভাবে টাকা নিয়ে নেয়, একটু খেয়াল করবেন এদের পরিবারে, এদের বিবিদের, ছেলেদের, মেয়েদের আল্লাহ পাক বড় বড় রোগ দিয়ে রেখেছেন। জানেন 20,000 ঝাললে আপনার আমার শরীর অসুস্থ হলে ডাক্তার দেখাতে হয়নি, ডাইরেক্ট ফার্মেসি গেলে ভাই জ্বর হয়েছে, একটা গ্যাসের ট্যাবলেট আর প্যারাসিটামল, আলহামদুলিল্লাহ ওই খেয়ে আমরা সুস্থ। জোরে বলে। আর যারা মানুষের অর্থ মেরে নেয়, সম্পদ মেরে নেয়, মিথ্যা অপবাদ দেয়, খবর নিয়ে দেখেন ওদের পরিবারে আল্লাহ পাক এত বড় বড় রোগ দিয়ে রেখেছেন, ওদের ডাক্তারের ফি দিতে হয় মাসে 15,000 টাকা। ঠিক না বেঠিক? ওদের ওষুধ কিনতে যায় প্রতি মাসে, বিবি বলেন, ছেলে বলেন, আত্মীয় বলেন, নিজের বলেন, আয় উন্নতিতে বরকত হবে না, ও 10,000 নিলে 20,000 টাকা ডাক্তারের পিছনে ঢেলতে হবে। ঠিক না বেঠিক? তবে আমি তাদের জন্য দোয়া করি, হয় তারা যদি আলহামদুলিল্লাহ গরিব মানুষের প্রতি দয়া করে হেদায়েত হয়ে যায়, আল্লাহ পাক তাদের বাড়ির বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজ যদি আল্লাহ মোহর মেরে দেয়, আল্লাহ পাক জানে কি হবে না হবে। আর যারা মানুষের কষ্ট দেয়, আল্লাহ জানো তাদের বাড়িতে, আমার কথা বুঝবেন, আমি বদদোয়া চাইছি না, যদি আল্লাহর তরফ থেকে হেদায়েত হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের আয় উন্নতিতে বরকত দেয়। আর যদি হেদায়েত না হয়ে যায়, আল্লাহ পাক জানে এক একটা ওষুধের প্রেসক্রিপশন বলে তো না, কি বলেন আপনারা, হ্যাঁ 5,000 করে বিল হয়। জোরে বলেন আমি। যাই হোক না, অত সোজা এটা দুনিয়া। তুমি এখানে ছাড় পাবে, ওখানে কেলানি খাবে গো, কেলানি। ওইজন্য দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আইনা ওরে ভোরের পাখি বলনা কুকু ডাকি, আইনা ওরে ভোরের পাখি বলনা কুকু ডাকি, মদিনা কোথায়, কদমে কদমে চুমা দেব নবীজির রোজায়। আরো জোরে বলেন, আইনা ওরে ভোরের পাখি বলনা কুকু ডাকি, আইনা আইনা ওরে ভোরের পাখি বলনা কুকু ডাকি, মদিনা কোথায়, কদমে কদমে চুমা দেব নবীজির রোজায়। যাকে নিয়ে এই হৃদয়ে স্বপ্নের জাল বুনেছি, তাকে নিয়ে সারাক্ষণ উতল দিবানা মোর, তাকে নিয়ে সারাক্ষণ উতল দিবানা মোর, কেঁদে মোর বুক ভেসে যায়, কেঁদে মোর বুক ভেসে যায়। আইনা 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 ওরে ভোরের পাখি বলনা কুকু ডাকি, মদিনা কোথায়, কদমে 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 চুমা দেব নবীজির রোজায়, কদমে কদমে চুমা দেব নবীজির রোজায়। একটু জোরে বলেন না, নারী দেবে। যুবকরা, আমি বললাম হৃদয়ে আমরা কাকে জায়গা দিলাম? আমার নবীকে। আমাদের জ্বর হলে কি দিয়ে মাপে জানেন তো? কি মিটার বলে? আর যদি মন মাপার মিটার পাওয়া যেত, নবী ভালোবাসা বাদ দিয়ে আল্লাহ জানে কাদের ভালোবাসা মিলতো। ঠিক না ভুল? জোরে বলে। লজ্জা লাগলো মনে হয়। আল্লাহ পাক আমার যুবক ভাইদের যাদের এখন আল্লাহ বিয়ে হয়নি